আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম গতদিন আমরা ক্লাস 8-এর 10 নাম্বার অঙ্ক পর্যন্ত করেছিলাম। আমি বলেছিলাম যে আজকে পরবর্তী সৃজনশীলটা করে দিব। তো 11 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 11 নম্বর সৃজনশীলটার আর মধ্যে দেখো কি বলছে। আমাদের একটা প্যাটার্ন দেয়া আছে, সাংখ্যিক প্যাটার্ন দেয়া আছে। প্যাটার্নের মধ্যে 5, 13, 21, 29, 37 একটা এইটুকুই আমাদের শুধু উদ্দীপক। আচ্ছা, ক নম্বরে বলছে 29 এবং 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। 29 এবং 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। তোমাদের একটু কথা বলে রাখি, কখনো কখনো এরকম দুইটা সংখ্যাকে দুইটি বর্গের দুইটি করে সমষ্টি রূপে প্রকাশ করতে বলে। এখানে বলছে একটি দেখাইলেই হবে। কখনো বোর্ড কোশ্চেন গুলোতে দেখা যাচ্ছে যে 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দুইটা উপায় দুইটি বর্গের সমষ্টি। যাই হোক, আর খ নম্বরে বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এর পরবর্তী যে আমার এখানে 1, 2, 3, 4, 5টা আছে, এর পরবর্তী আরো 4টি সংখ্যা নির্ণয় করে দেখাতে হবে। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। দেখি আমরা এক এক করে এগুলো আমরা সলভ করে। ক নম্বরে দেখো যে আমাদের দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলা হয়েছিল। তো এখানে 29-এর দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। 29কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। 4 আর 25। 4 একটা বর্গীয় সংখ্যা, তো 4-এর বর্গটা হচ্ছে 2 স্কয়ার আর 25-এর হলো 5 স্কয়ার। 37কে 1 যোগ 36। 1 কি স্কয়ার করলো একই হয়, আর 36 হলো 6 6 36। এই হলো আমাদের দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এখানে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবা, আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। খ নম্বরের কোশ্চেনটা ছিল আমাদের পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। পরবর্তী 4টি সংখ্যা, তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে প্রদত্ত সংখ্যাগুলো আছে সেগুলো আমাদেরকে তুলে নিতে হবে। প্রদত্ত সংখ্যাগুলো আমরা তুলে নিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে পার্থক্য। এখানে লিখেছি আমি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। এখানে 13 থেকে 5 বাদ দিলে কত হয়? 8। 13 থেকে 5 বাদ দিলে 8। আবার এদিকে 21 থেকে 13 বাদ দিলে 8। 29 থেকে 21 বাদ দিলে 8। 37 থেকে 29 বাদ দিলে 8। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমান পার্থক্য আছে। কখনো কখনো দেখা যায় যে পার্থক্যগুলো সমান থাকে না, তখন আমাদের আবার পার্থক্য বের করে নিতে হয়। যাই হোক, ওই অঙ্কটার মধ্যে নাই, এটা নিয়ে কথা বলি। তো আমাদের যেটা দেয়া ছিল সেই অনুযায়ী আমরা লিখে নিলাম, তারপর তার পার্থক্যটা বের করে নিলাম। আমরা প্রত্যেকবার কি পাচ্ছি তাহলে, যে প্রত্যেকটি সংখ্যার সাথে, মানে তালিকার প্রত্যেকটি সংখ্যার সাথে যদি আমরা 8 করে যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যায়। 5-এর সাথে 8 যোগ করলে 13 পাওয়া যাচ্ছে, 13-র সাথে 8 যোগ করলে 21 পাওয়া যাচ্ছে, 21-এর সাথে 8 যোগ করলে 29। এভাবে আমাদের পরবর্তী সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা লিখে দিলাম যে প্রতিবার পার্থক্য হলো 8। তালিকার পরবর্তী 4টি সংখ্যা হবে। তোমরা যদি এখানে না লিখতে চাও এই কথাটা, কোনো সমস্যা নাই, এই কথাটা না লিখলেও এখানে হবে। পরীক্ষার হলে অনেক সময় পাওয়া যায় না, অল্প সময় থাকে, আমাদের সময়ের অনেক মূল্য থাকে ওইখানে, তখন এই কথাটার প্রয়োজনীয়তা খুব একটা নেই। কথাটা না লিখতে চাইলে কোনো সমস্যা নাই, তোমার এখানে 4-এ 4 পাবা ইনশাআল্লাহ। তো 37-এর সাথে আমাদের কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে, 45। আবার এই 45 সাথে 8 যোগ করতে হবে, 43। 43 সাথে 8 যোগ করে 61, এবং 61-এর সাথে 8 যোগ করে 69। আমাদের 4টি সংখ্যা বের করতে বলা হয়েছে। এই হলো আমাদের পরবর্তী 4টি সংখ্যা। এখানে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে, আমি তোমাদের কমেন্টসের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
গ নাম্বার অঙ্কটা বলেছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এই গ নাম্বারটা আমরা এর আগে কখনো আলোচনা করিনি। সমষ্টি তোমাদের এই ধরনের অঙ্ক অনেক আসে, সমষ্টি নির্ণয়ের অঙ্ক, যে প্রথম 50টি, প্রথম 20টি, প্রথম 100টি পদের সমষ্টি। এমনকি কখনো কখনো দেখা যায় যে 30 থেকে 100টি পদের সমষ্টি নির্ণয় করো, 30 থেকে 100টি, অথবা 80 থেকে 150টি পদের সমষ্টি নির্ণয় করো। যাই হোক, আমার এখানে বলেছে 50টি পদের সমষ্টি বের করতে। আমরা 50টি পদের সমষ্টি বের, আচ্ছা, আমাদের সমষ্টি বের করতে হলে আমাকে অবশ্যই 50তম পদটাকে বের করে নিতে হবে। 50তম, আমাদের এখানে 50তম পদটা নেই, কারণ সমষ্টির ক্ষেত্রে যে ব্যাপারটা, যে সূত্রটা আমরা শিখেছি বা হয়তো বা শিখি নাই, আমাদের আগের ক্লাসে সূত্রটা নিয়ে আলোচনা হয় নাই, তো সূত্রটা আমি এখানে লিখেছি। এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট, এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হলো প্রতিটা ক্ষেত্রে, সমষ্টির প্রতিটা ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। বারবার করে বলছি, সমষ্টির প্রতিটা ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। আমি রেড দিয়ে বোল্ড করে দিচ্ছি। এটা প্রথম পদ, আমাদের এখানে প্রথম পদ আছে, 5। শেষ পদটা আমাদের জানা নেই। এই শেষ পদটা আমাদের জানা নেই, কারণ 50তম পদটা কত হবে আমরা জানি না। পদ সংখ্যা, এখানে পদ সংখ্যাও 50টা আমাদের মোটামুটি জানা, 1 থেকে 50 পর্যন্ত, যেহেতু পদ সংখ্যা 50টা হবে, ডিভাইডেড বাই 2। যাই হোক, এখন আমরা একটু দেখে আসি 50তম পদটা কি হবে। 50তম পদটা বের করতে হলে আমাকে বীজগাণিতিক রাশিটা বের করে নিতে হবে। বীজগাণিতিক রাশিটা বের করার জন্য আমার ক্ষয়ের একটু সাহায্য লাগবে। আমি ক্ষতে পার্থক্য বের করেছিলাম 8। পার্থক্য কত বের করেছিলাম? 8। আমাদের প্রথম পদটা কত আছে? 5। প্রথম পদ 5। এই 5 আমাদের পার্থক্য, প্রথমে কি লিখতে হবে? পার্থক্য লিখতে হবে। এ হলো প্রথমে হলো পার্থক্য ইনটু কোন সংখ্যাটা, মানে পদ সংখ্যাটা। পদ সংখ্যা কত? 1। প্রথম পদ, পদ সংখ্যা হলো প্রথম পদ। এখন 8 আমার আছে তো 5, আমি এখন 5 বানাতে হলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? আমার প্রথম ভিডিওতে আমি এখানে যোগ দেখিয়েছিলাম, আমি বলেছিলাম যে কখনো কখনো বিয়োগও করতে হয়। যেহেতু আমার এখানে 8 হয়ে গেছে, আমার বানাইতে হবে 5, তো আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 3 বিয়োগ করতে হবে। দ্যাটস ইট। তাহলে আমার প্রথমে লাগবে হলো পার্থক্য, এটা হলো পার্থক্য, বারবার বলছি এটা হলো পার্থক্য। এখানে হলো পদ সংখ্যা, দ্বিতীয়টা হলো পদ সংখ্যা, প্রথম পদ, এই জন্য এখানে 1 বসানো হয়েছে। তারপর হলো আমার কত যোগ বিয়োগ করলে 5 হয়, সেই তত যোগ বিয়োগ, মানে হলো 3 বিয়োগ করলে 5 হয়। ওকে, দ্বিতীয় সেই পার্থক্য প্রথমে লেখা হয়েছে, দ্বিতীয় হলো 13, দ্বিতীয় হলো আমাদের 13, পার্থক্য লেখা হয়েছে পদ সংখ্যা মনে হলো 2 বিয়োগ 3, প্রত্যেকবার 8, পদ সংখ্যা 3, তাই এখানে 3 বিয়োগ 3। তারপর হলো 8, পদ সংখ্যা 4, তাই এখানে 4 বিয়োগ 3। তারপর হলো 8, পদ সংখ্যা 5 বিয়োগ 5। তো আমরা কি দেখতেছি, এখন যদি কতম পদ হয়, আমরা এখানে 5 এর জায়গায় 5, 4 এর জায়গায় 4 বসেছে, কতম পদ হলে এখানে কি হবে? 8 ক বিয়োগ 3। আমরা বীজগাণিতিক রাশিটা কি পেলাম? বীজগাণিতিক রাশি পেলাম 8 ক বিয়োগ 3 পেলাম। তো এখন আমার এই ক এর জায়গায় আমার যততম পদ চাই, আমার 50টি যদি পদ চাই তাহলে 50, আমার 100টি পদ চাইলে 100, তো যততম পদ চাইবে ঠিক তত দিতে হবে ক এর জায়গায়। তো আমার এখানে 50তম পদ চেয়েছে, এজন্য আমি এখানে কি দিলাম? 50তম পদ। 50তম পদে গিয়ে আমি কি দেখছি যে 8 গুণ 50 বিয়োগ 3, তাহলে এখানে 400 বিয়োগ 3 আমার হচ্ছে 397। ওকে, তো এখন আমরা প্রথম পদ পেলাম, শেষ পদ পেলাম। শেষ পদে হলো আমার 50তম পদ। আমার যততম পদে সমষ্টি বের করতে বলবে, শেষ পদটা হবে তত। তো এখানে আমরা প্রথম পদ পেলাম, শেষ পদ 50তম পদ যেটা, সেটাই শেষ পদ, এবং পদ সংখ্যা হলো 50। ওকে, এখানে
খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমার বারবার করে বলছি, তোমরা যদি না বুঝতে পারো আমাকে জানাবা, জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখানে এবার আমার 50টি পদের সমষ্টি, সমষ্টির সূত্রটা আগে লিখে নিলাম। প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। এখানে আমি অনেক দাগ টাগ দিয়েছি, যাই হোক কিছু করার নাই, বোঝাতে হলে দাগ দিতেই হবে। এখানে আমার প্রথম পদ 5, শেষ পদ 397, পদ সংখ্যা 50। ক্যালকুলেশন করলে আমার আসতেছে একক দশক শতক হাজার 1050। তাহলে আমার 50টি পদের সমষ্টি হচ্ছে 10,050, সরি 10,050। তো এই হলো আমাদের মূল বইয়ের সমাধানগুলো ছিল। তো মূল বইয়ের সমাধানগুলো আমি করে দিলাম। আর মূল বইয়ের বাইরে আমি তোমাদের একটা বোর্ড কোশ্চেন দেখাতে চেয়েছিলাম, আজকে আর বোর্ড কোশ্চেনটা দেখাচ্ছি না, অন্য কোন এক পর্বে গিয়ে তোমাদের বোর্ড কোশ্চেনটা দেখাবো। আজকে একটু ভিডিওটা ছোটই করলাম, কারণ এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আজকে একটা অঙ্ক, একটা সৃজনশীলই রাখছি। তো এই সৃজনশীলটা অনেক ইম্পর্টেন্ট। বোর্ড কোশ্চেনগুলোতে এরকম অনেক অঙ্ক দেখা যায়, তোমরা মিলিয়ে দেখতে পারো যে অনেক প্রত্যেকটা প্রায় বোর্ড কোশ্চেনের মধ্যে সমষ্টি বের করতে বলা হয়েছে, পরবর্তী 4টি সংখ্যা বের করতে বলা হয়েছে, বীজগাণিতিক রাশি বের করতে বলা হয়েছে। তোমাদের এই যে এইখানে দেখা যায় যে এই বীজগাণিতিক রাশি পর্যন্ত, খতে অনেক সময় বীজগাণিতিক রাশি পর্যন্ত বের করতে বলে, খতে এই বীজগাণিতিক রাশি পর্যন্তই তোমাদের খটা থাকে। ঠিক আছে, টিল দেন, আল্লাহ হাফেজ। আবার কোন এক ভিডিওতে দেখা হবে, কথা হবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।